এখন কোন এলাকার লোক এখন কোয়ান্তে ভাড়া করে আনছে যে লাড়ি ছোড়ানো একটা আছে এখন কোন এলাকার এখন ভাড়া করে আনছে আরেকটা বাড়ি শেষ এটা দেওয়া যা মোবাইলে কত লিখো করে মার খেয়ে এই সাব এই বিলে মেন নাই টাকা আশেপাশে সমস্যা নাই সেটা করে হাটটা ওই আটা বার বেশিরভাগ ক্ষেত্রেই একটা দলকে, যেটা বিএনপির কথা আমরা আজকে যারা হামলা করেছি তাদের কথা শুনেছি, তারা আসলে তাদেরকে বেশি প্রাধান্য দিয়েছে। এখন আমাদের কথা হলো, এই যে 24-এর আন্দোলনটা হলো বৈষম্যের বিরুদ্ধে, আমরা যে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেই বৈষম্য দূর করার প্রতিটা স্তর কিন্তু একেবারে কেন্দ্র থেকে ঢাকা থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত কিন্তু মানুষ এই বৈষম্য থেকে মুক্তি পাবে সেই আশা। লিস্ট সবাইকে দিয়ে দিছে, সকল দলের নেতাকর্মীদেরকে। তো সেই অনুযায়ী জামাত ইসলাম, চরমুনাই, বিএনপি সবাই নাম পাইছে। তো 2 দিন পর্যন্ত ঠিকঠাক মতোই দেওয়া হইতেছে। অতর্কিতভাবে জামাত ইসলাম এবং চরমুনাই এসে মিছিল নিয়ে এসে আমাদের চেয়ারম্যানের সামনে এসে চেয়ারম্যান চাউল দিতেছে জনগণকে, চেয়ারম্যানকে নিয়ে টানা হিচ্ছা শুরু করছে। পরে আমাদের চেয়ারম্যানের সাথে অফিসাররা ছিল, তারা সহকারে টানা হিচ্ছা করে মাঠে নিয়ে যায়। পরে প্রতিবাদ জানায়, এই সংঘর্ষ শুরু হয়, একজনের সাথে আরেকজনের বাড়াবাড়ি। চেয়ারম্যান পরে আমরা আজকে 3 নং উত্তর সাগরচি ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ বিভিন্ন দলের অংশগ্রহণ একটি মিছিল হয়। যে মিছিলটি ছিল, এখানে চালের সুষম বন্টন বা ত্রাণের সুষম বন্টন ছিল না, এই জন্য তারা একটি প্রতিবাদ মিছিল করে। দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, আমাদের সাংবিধানিক অধিকার ছিল। আমরা মিছিলটি নিয়ে যখন ইউনিয়ন প্রশাসনের কাছে আসি, ঠিক প্রশাসনের কাছে সাক্ষাতের আগ মুহূর্তেই আমাদেরকে বিএনপির লোকজন অতর্কিত হামলা করে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এসেছি প্রশাসকের কাছে, আমাদের কথা হচ্ছে সরাসরি প্রশাসকের সাথে, তাহলে এখানে বিএনপি থার্ড পার্সন হিসেবে কেন আসবে? এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদেরকে যে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, আমাদের কাছে ফুটেজ আছে, এই ফুটেজ দেখে জাস্টিফাই করে প্রত্যেকটা আসামিকে, যারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। বিএনপির দিছি হলো গিয়া 400, 400, 800, মানে প্রত্যেক ওয়ার্ডে 50 করে। হ্যাঁ, প্রত্যেক ওয়ার্ডে 50 করে। আর ওনাদেরকে মানে আমি প্রাথমিকভাবে বলছিলাম জামাতকে 100 আর ইসলামী আন্দোলনকে 50। পরে আমি ইসলামী আন্দোলনকে বলছি আপনারা 100 নাম দিন, আর জামাত ইসলামকে বলছি আপনারা আরো বাড়ে 150 দিন। আমার নিজের হাতে যে দামটা আমি রাখছি ওটা আমি তাদেরকে দিয়ে দেবো। এখানে ওই জামাতালারা বলে বাংলা বাজার একটা উত্তপ্ত মানে উশৃঙ্খল একটা মানে মিছিল করছিল। তো মিছিলের পর দেয়া বিএনপির ইঙ্গিত করে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ছুড়ে দাও, এটা নিয়ে আর ইউনিয়ন পরিষদের যে জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনারা আক্রমণ করছে। আক্রমণ করার পর দেয়া সেখানে পাবলিকের সাথে জামাতের সাথে বাড়াবাড়ি হয়েছে। 22 তারিখে আপনার এখানে চাউল বন্টন করেছে দুস্থ ওই জেলেদের মধ্যে, এবং আজকে ঈদ উপলক্ষে কিছু চাল বিতরণ করতেছে। তো আমরা দেখতেছি উনি আমাদেরকে ডাকে নাই, এবং আমাদের সাথে কোনো পরামর্শ ব্যক্তি রেখেই উনি বিএনপিকে এবং মেম্বারদেরকে আপনার বেশিরভাগ আপনার ত্রাণের যে বন্টন এটা তাদেরকে দিয়ে দিয়েছে। তাদেরকে গালিগুলাজ করে তাদেরকে মাঠে নিয়ে মারধর করা শুরু করছে। তারপরে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আইসা তাদেরকে সোলায় নিয়ে পরিষদের উপর রাখছে। 2 দিন করে চাল দিছে, যে 2 দিন চাল শেষ। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, গরিব থাকি। আজকের জন্য আমাদের চেয়ারম্যানের চাল দিব আল্লাহর রাস্তায় আমরা আইসি, বেয়ানে আয়া আমরা বসিয়ে রয়েছি। জনতি এলারা আইয়া এই ফিরাফিরি মারামারি গন্ডগোল করে, চেঁচাইয়া বেচাইয়া বারভক্ত চেয়ারম্যানের লইয়া গেছে, পাবলিকে নিয়ে এই বিল্ডিংয়ের উপরে রাখছে। যে ত্রাণ আসছে, বিভিন্ন অনুদান আসছে, এটার মধ্যে বন্টনের মধ্যে সে একেবারে অধিক বৈষম্য করছে। একটা দলকে, বিএনপিকে তার প্রাধান্য দিয়ে তাদেরকে বেশিরভাগ 90% তাদেরকে দিতেছে, এবং অসহায় প্রকৃত যারা প্রাপ্য তারা পাইতেছে না। এখানে মূলত ওই বিভিন্ন কার্ড বিতরণকে কেন্দ্র করে, কার্ড বিতরণে হয়তো বৈষম্য হয়েছে, কোনো পক্ষ একটু কম পাচ্ছিল, বেশি পাচ্ছিল, এই জাতীয় একটা সমস্যা নিয়ে এরা এখানে জড়ো হয়েছিল। এখানে মোটামুটি এরা কথা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে এই বিষয়টা এরা একটা সমাধানে আসছে।